সবাই একসাথে মিলে এখন বাজি ফাটাবো। তোমরা প্রত্যেকেই মজা করেই দীপাবলি কাটাবে। আর ঠাকুর দেখতে যাওয়ার সাথে সাথে নিজেদের সেফটিটা কিন্তু অবশ্যই মাস্ট, কারণ করোনা সিচুয়েশন কিন্তু এখন আমাদের মধ্যে থেকে যায়নি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস অ্যাক্টিভিটি। আর আমি অর্পিতা, তোমাদের সবাইকে জানাই কালী পুজোর শুভেচ্ছা আর হ্যাপি দিওয়ালি। সবাই আজকে খুব ভালো করে পুজো এনজয় করো, দিওয়ালি এনজয় করো। এখন বাজে হচ্ছে 11:40। আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে, যেহেতু আজকে অফিসের যাওয়ার কোনো তাড়া ছিল না, মানে আমার না আর কি, বিট্টুর অফিসের যাওয়ার কোনো তাড়া ছিল না, সে কারণে আজকে ছুটি, যেহেতু আজকে সবই লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, টিফিন করতেও লেট হয়ে গেছে, আর রান্না করতেও তাই অনেকটা লেট হয়ে গেছে। এখন আমি করছি রান্না, চলো দেখাই আজকে কি কি রান্না করব। এখানে কাতলা মাছের তেল পাতুরি করেছি, এটা হয়ে গেছে। এখন করব কাতলা মাছ আর করব ভাত, আর এই তেল পাতুরি করার আগে শাক ভাজা করা হয়ে গেছে। আজকে ভেবেছিলাম বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানি আর মাটন করব ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে আজকে যেহেতু আমাবস্যা, আজকে আর মাংস টাংস কিছু খাবো না, সে কারণে মাছ এনেছে, মাছই করব। আর বিকেলে কালী পুজোর একটা বাড়িতে নেমন্তন্ন আছে, আর পরশু দিন তো ভাইফোঁটা। এবার তো আমাদের ভাইফোঁটা নেই, ওষুধ রয়েছে বলে, তবে দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার প্ল্যানিং চলছে শনিবার দিন। এখন সেরকম আর রান্না ছাড়া কিছু তেমন কিছু করার নেই। বিকেলে বাড়ি যাব ভাবছি, চারিদিকে গান চলছে, আর মন্দিরে তো গান চলছেই, প্লাস আমাদের বাড়ির মানে টিভির ঘরের পাশে একটা মাইক লাগিয়েছে, ওখানেও গান হচ্ছে, চারিদিকে গানের আওয়াজ শুধু। একটু দূরেই আর একটা ক্লাব আছে যেখানে কালী পুজো হয়, বা আমাদের বাড়ি থেকে একটু দূরেই সেটা, ওখানেও গান বাজছে, ওই আওয়াজটাও আসছে অল্প অল্প। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই, অলরেডি 12টা বেজে গেছে। বেশি কথা বললে এখন অনেকটা লেট হয়ে যাবে রান্না করতে, আগে রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি করে। আগে আমরা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খেতাম, ঠিক ওরকম খেতে লাগছে জিনিসটা। আইসক্রিমের মতো লাগছে, ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিমের মতো। ছোটবেলায় খেতাম যে 2 টাকা না 5 টাকা করে তখন বিক্রি হতো। সবটা খাবো না, ভালো লাগছে না খেতে অতটা, এখন রেখে দিই, পরে খাবো বাকিটা। আর চলো রান্নাঘরে যাই এখন। এখন বাজে বিকেল 5টা, তোমরা কি শুনতে পাচ্ছ? পুজোর মণ্ডপে ঢাক বাজছে, ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। এখন বিকেল 5টা বাজে, আর আমি কিছু জিনিস সন্ধ্যেবেলার জন্য তৈরি করব। এটা হচ্ছে একটা বোল কাচের, এটার মধ্যে আমি জল দিয়ে তার মধ্যে কিছু ফুল দিয়ে সাজাবো সন্ধেবেলায় জানলার সামনে রাখার জন্য। আজকে দুপুরে খেয়ে দিয়ে উঠে আর ঘুমাইনি, কারণ জানি শুলে পরেই সন্ধে হয়ে যাবে আর এই জিনিসগুলো তৈরি করতে পারবো না।
তাই দুপুরবেলা আজকে না শুয়ে টিভিতে বজরঙ্গি ভাইজান বইটা দেখছিলাম। বজরঙ্গি ভাইজান বইটা মোটামুটি যখনই টিভি ঘোরাতে ঘোরাতে চোখে পড়ে দেখি, ভাল লাগে বইটা দেখতে। বিশেষ করে লাস্ট সিনটা খুব ইমোশনাল, দেখতে খুব ভালো লাগে। তো চলো, যে জিনিসটা মেনলি এখন তৈরি করব সেটা তৈরি করি। একটু পরে সন্ধে হয়ে যাবে। এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গন্ধ আলা সেন্ট। এগুলো বেসিক্যালি ইউজ করি না, এগুলো এইসব কাজের জন্য আর কি এটা কেনা হয়েছিল। এরপর অভ্র দিয়ে দেবো অল্প একটু। এবার আমি একটা ক্যান্ডেল বানাবো এই গ্লাসের গুলোর মধ্যে। একটা তোমাদেরকে করে দেখাই। পুরো ভর্তি জল দেব না, এতটা মতো স্পেস রেখে দেব। এরপর তোমরা এর মধ্যে যে কোনো ধরনের ফ্লাওয়ার প্যাটেল দিতে পারো। আমি এখানে গোলাপের যে পাতাগুলো ছিল সেটা দিচ্ছি। একটু অভ্র দিচ্ছি। আর একটু ব্লু কালার জলের মধ্যে স্প্রেড করে দেব। এই যে স্পেসটা রয়েছে, এতটা খালি যে রয়েছে, এটার মধ্যে আমি অয়েল দেব। এই গ্লাসের মাপের একটা প্লাস্টিক আমি কেটে নিয়েছি, এর মাঝে একটা ছোট ছিদ্র করেছি। এরপর একটা সলতে তুলো দিয়ে বানিয়ে এই ছিদ্রটার মধ্যে দিয়ে দেব। সলতেটা বড় হয়ে গেছে, যাতে সলতেটা এমন মাপের করতে হবে যাতে তেলের নিচে জলের মধ্যে না যায়। এবার প্লাস্টিক সমেত এটা বসিয়ে দিলাম। তোমাদেরকে দেখাই। এখন বাকি ক্যান্ডেল দুটো তৈরি করব, তারপর সন্ধে দেব, নিচে একটু রেডি হব। মন্দিরে গিয়ে পুজো দিতে না পারি, কিন্তু মন্দিরে, পাড়ার মন্দিরে গিয়ে নমস্কার করে আসবো ঠাকুরকে। আর ঘরে মোমবাতি প্রদীপ তো দেবো না, মোমবাতিই দেবো। আর যেগুলো আমি তৈরি করছি সেগুলোই জ্বালাবো ঘরে। তো চলো, আবার পরে দেখা করছি। মন্দির থেকে এই এলাম, নমস্কার করে এলাম, যেহেতু পুজো দিতে পারবো না এবছর। তো শুধু একটু দেখে এলাম আর নমস্কার করে এলাম মায়ের কাছে। আর আজকে কি কি বাজি আমি এনেছি তোমাদেরকে দেখাই, চলো। চরকি, রং মশাল, এটা হচ্ছে তুবড়ি, এটাও তুবড়ি, এটা হচ্ছে রং মশাল। এখন খাবো চা, আর একটু পরে মোমবাতিগুলো লাগিয়ে দিয়েছি, মোমবাতিগুলো জ্বালাবো।
আমি এখন চলে এসেছি আমাদের ছাদে। হ্যাঁ, জ্বালাচ্ছি। মন্দিরটা হচ্ছে ওই দিকটায়, আমাদেরকে দেখাই চলো। ওই যে মন্দির দেখা যাচ্ছে ওইখানটা, যে মন্দিরটা। দুপুরবেলায় যে গ্লাসের মোমবাতিগুলো তৈরি করেছিলাম সেগুলো জ্বালিয়েছি এখন। এই গ্লাসের মোমবাতিগুলো আমার খুব ভালো লাগে, দেখো কি সুন্দর রিফ্লেক্ট হয়েছে গ্লাসগুলো থেকে। আর এটা হচ্ছে একটা মিরর ফটো ফ্রেম। এই ফটোটা আমাদের রিসেপশনের ফটো। আমি এবার ওকে আমাদের অ্যানিভার্সারিতে দিয়েছিলাম। আমি তো আজকে বাড়িতে যেতে পারিনি, কিন্তু মা চলে এসেছে আমাদের বাড়িতে, আর সবাই একসাথে মিলে এখন বাজি ফাটাবো। আসো 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 বাইরে। বাজে রাত 10টা, আর বাজি ফাটাতে ফাটাতে এতটা লেট হয়ে গেছে খেয়াল করিনি। মা কিছুক্ষণ আগেই বাড়ি গেল। আজকে সব বাজি কিন্তু ফাটাইনি, কিছু বাজি রেখে দিয়েছি কালকে আবার ফাটাবো বলে। আর এখন করব ডিনার। আজকে বিকেলে সেরকম কিছু খাইনি, এই বাজি ফাটানো, তারপর হচ্ছে মোমবাতি জ্বালানো, এই সব করছিলাম, সে কারণে তাই খুব খিদে পেয়েছে বলে এখনই তাড়াতাড়ি করে আজকে ডিনার করে ফেলবো। আর ডিনারে খাবো হচ্ছে ঠাকুরের ভোগ প্রসাদ। ঠাকুরের ভোগ প্রসাদ খেতে কিন্তু দারুণ লাগে, সবারই মোটামুটি জানি ভালো লাগে খেতে। আজকে তো দিনটা বেশ ভালোই কাটলো। মা অনেক দিন বাদে আমাদের বাড়িতে আজকে এলো। অনেক দিন হয়ে গেছিলো মা আসেনি আমাদের বাড়িতে। তো প্ল্যানিং ছিল না মা আসার, কোনো আমার যাওয়ার কথা ছিল বাড়িতে, তো সেটা তো হয়নি। তবে মা এসেছিল, আর তাতে আমি খুব হ্যাপি হয়েছি। আজকে এত ভালো একটা দিনে সবাই মিলে একসাথে মজা করলাম, বাজি ফাটালাম সবাই মিলে একসাথে। তো দিনটা খুব মজা করে ভালোভাবেই কাটলো। আশা করছি তোমাদেরও প্রত্যেকের দীপাবলি খুব ভালোভাবেই কাটবে। ভিডিওটা যেহেতু আমি দীপাবলির পরে ছাড়বো, তো আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই মজা করেই দীপাবলি কাটাবে। আর ঠাকুর দেখতে যাওয়ার সাথে সাথে নিজেদের সেফটিটা কিন্তু অবশ্যই মাস্ট, কারণ করোনা সিচুয়েশন কিন্তু এখন আমাদের মধ্যে থেকে যায়নি, উল্টে আরও দিন দিন শুনছি পুজোর পর নাকি বেড়ে গেছে আরও। তো সেই কারণে অবশ্যই নিজেদের সেফটি নিয়ে ঠাকুর দেখতে যেও।
তো আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে নিউ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও নিউ ভিডিও ফার্স্টে দেখার জন্য। তো আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।